Alright guys, Sekiro No Defeated ট্রেলার আছে and damn, oh my god, what a trailer! আজকালকার অ্যানিমেতে দেখা যায় অনেক AI ইউজ করে, CGI ইউজ করে, বাট Sekiro No Defeat একদম হ্যান্ডমেড ইউজ করছে, ডিমন সোলের মতো একদম ফ্রেম বাই ফ্রেম হ্যান্ডমেড। গেমের ভয়েস আর্টিস্ট যারা ছিল তারাই আবার অ্যানিমেতে ব্যাক করতেছে, একদম নস্টালজিক ফিল দেওয়ার জন্য এই গেমের ভয়েস আর্টিস্টদের অ্যানিমেতে আনছে, মানে গেমের যারা ফ্যান আছে তারা যেন অ্যানিমে কানেক্ট করতে পারে। আর গোপন তথ্য হলো গেমের ভিতরে যত ছোটখাটো গল্পগুলো ছিল যেগুলো মানুষ স্কিপ করছে ওইগুলো অ্যানিমেতে ফুটিয়ে তোলা হয়েছে যেন মানুষ আরো বেশি এক্সপিরিয়েন্স করে ওই অ্যানিমে ওয়ার্ল্ডের ভিতরে। আর যদি অ্যানিমেশনের কথা বলি, স্টুডিও হলো কিউজিল লা, আমি সঠিক বলছি কিনা জানি না, বাট এটাই নাম। ট্রেলারে অ্যানিমের অ্যানিমেশনটা দেখানো হয়েছে 1990 সালের, এন্ড ভাই সাব কি ড্যাম সুন্দর লাগতেছিল, মানে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম একদম অস্থির করছে। আর থিম সংটা ইউজ করছে রিউইচি সাকামোটোর ব্লু সংটা। আর আমাদের প্রধান চরিত্রের নাম হচ্ছে উলফ সেকিরো, একজন হাত হারানো শিনোবি যার প্রধান কাজ হলো তার প্রভুকে বাঁচানো। এন্ড সেকেন্ড ক্যারেক্টারের নাম হচ্ছে কুরো ডিভাইন হিয়ার, একটি ছোট ছেলে যার রক্তে অমৃতে শক্তি আছে, যাকে পাওয়ার জন্য সবাই একদম পাগল হয়ে রয়েছে। আর আরেকজনের নাম হলো গেনিচিরো আশিনা, আশিনা বংশের নেতা এবং গল্পের অন্যতম প্রতিপক্ষ। গল্প যদি ছোট করে বলি, গল্পটি জাপানের সেনগোকু পিরিয়ডের উপর ভিত্তি করে। আশিনা রাজ্যটির যখন পতনের মুখে, তখন এক ভয়াবহর মাঝে উলফ নামে একজন দুর্দর্শী শিনোবির দায়িত্ব দেওয়া হয় প্রভু ডিভাইন হেয়ার কুরাকে রক্ষা করা। একটি যুদ্ধে উলফ তার হাত হারিয়ে ফেলে এবং কুরো অপহৃত হয়। এরপর শুরু হয় আমাদের মেইন চরিত্র উলফের প্রতিশোধ এবং তার প্রভুকে উদ্ধার করার এক মহাকাব্য লড়াই। ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, 1 মিনিটেরই কাজ।